বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের বারটা ছিল রবিবার, আর রবিবার দিন না একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। ওই 7:45 নাগাদ ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে দেখছি যে 7:45 বেজে গেছে। সেই কারণে না তাড়াহুড়ো করে সমস্ত বাসি কাজ সেরে নিচ্ছি। এখন যেহেতু বেলা ছোট হয়ে গেছে, তো বেলা করে ঘুম থেকে উঠলে না সময়ের সাথে তাল মিলিয়ে আর কাজ করে ওঠা যায় না। তো যাই হোক, এদিকে দেখো আমি ঘুম থেকে উঠে বাসি কাজ সারতে না সারতেই আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছিলো। তারপর বাসি নাইটিটা আমি ছেড়ে নিয়েছি, ছেড়ে এই যে ওর খাবারটাও বানিয়ে এখন কিন্তু ওকে খাইয়ে দিচ্ছি। তো যেহেতু বাসি নাইটিটা ছেড়ে নিয়েছিলাম, তো সেই কারণে না ঠাকুর ঘরের যে সমস্ত কাজবাজ ছিল, ঠাকুরের ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা, ফুল তোলা, এগুলো না সমস্ত আমি করে নিয়েছি স্নানের আগে। শুধু স্নান করে উঠে পুজোটা সেরে নেব। উপরে টুকটাক যা কাজ ছিল সেগুলো সেরে রেখে চলে আসলাম নিচে। আর নিচে এসে এই যে বাসি বিছানাটা তো তোলা হয়েছিল না, যেহেতু আমার ছেলে ঘুমাচ্ছিল। তো সেই কারণে ও ঘুম থেকে ওঠার পর এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে না সকালবেলা খুব ভালো রোদ বেরিয়েছে বাইরে। শীতকালে না যদি রোদ না বেরায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। এমনিতেই তো বেলা ছোট, তার মধ্যে যদি রোদ না বেরায়, মেঘলা মেঘলা ওয়েদার থাকে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। বিছানাটা তুলে চলে গেছিলাম স্নান করতে, আর দেখো স্নানটা সেরে চলেও এসেছি। স্নান সেরে আসার পর এই যে চুলটা এখন আঁচড়িয়ে সিঁদুরটা পরে নেব। তাড়াহুড়ো করেই কাজ করছিলাম, যেহেতু আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো সেই কারণে সময়ের মধ্যে তো সমস্ত কিছুই কমপ্লিট করতে হবে। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওকে আবার টাইম মতো খাওয়ানো, স্নান করানো, এগুলোর ব্যাপার রয়েছে। তো সেই কারণে এদিকে দেখো ওই চুল টুল আঁচড়িয়ে চলে আসলাম সোজা ছাদে। ওই স্নানের আগে যেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছিলাম সেগুলোই এখন মেলে দিচ্ছি। আর এই শীতের রোদটা গায়ে লাগছে তো, এত ভালো লাগছিল। শীতকালে না সকালের দিকে রোদে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে, কিন্তু রোদে দাঁড়িয়ে থাকার মতো আর সময় থাকে না। সকালের টাইমটায় এত তাড়াহুড়ো ব্যস্ততা থাকে যে কি বলবো। সকাল থেকে ওই বেলা 12টা 12:30 পর্যন্ত, যতক্ষণ আমার ছেলেকে স্নান করানো খাওয়ানো না হচ্ছে ততক্ষণ তাড়াহুড়ো লেগেই থাকে। তো এদিকে আজকে যেহেতু রবিবার, তো হাজব্যান্ড বাজারে গেছিলো, বাজার থেকে মাংস নিয়ে এসেছিলো। আর সকালে না ও যখন বাজারে গেছিলো তখন কচুরি নিয়ে এসেছিলো। তো তখন তো আমার পুজো দেওয়া হয়নি, সবে স্নান করে বেরিয়েছি। তো সেই কারণে সকালে আর খেতে পারিনি। তো তারপরে পুজো দিয়ে এসে এদিকে কচুরিটা আর একটুখানি নিয়ে নিয়েছিলাম কষা মাংস। কষা মাংস দিয়ে এরকম লুচি বা রুটি খেতে খুবই ভালো লাগে, সেই জন্য সকালে ওটা দিয়ে খেয়ে নিয়েছি। তো দুপুরবেলা ভাত দিয়ে খাবো। এদিকে দেখো আমার ছেলের কাণ্ড, চারিটা দিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখে কি অবস্থা করে রেখেছে। ওর সামনে কোনো মতেই ওর খেলনা গোছাতে দেবে না। ও যখন এদিক ওদিক থাকে তখনই খেলনা গোছাতে হয়, নয়তো ওর সামনে না ও খেলনা গুছাতেই দেয় না। যখনই গুছাতে যাব তখনই ওর এই খেলনাটা প্রয়োজন, সেই খেলনাটা প্রয়োজন, এরকমটাই করে। তো যাই হোক, এদিকে আমার ছেলের খিচুড়িটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে কিন্তু রান্না বান্না হয়েই গেছে। ওর খিচুড়িটা নামিয়ে রেখেছি, খিচুড়িটা হালকা ঠান্ডা হোক। সেই ফাঁকে ভাবলাম যে গ্যাসটা পরিষ্কার করে নিই, যেহেতু মাংস রান্না হয়েছে। আর মাংস হলে দেখবে গ্যাস কিন্তু বেশ ভালোই নোংরা হয়ে যায়, ভালো করে পরিষ্কার না করলে ঠিক ভালো লাগে না, যেহেতু তেল ছিটা যায়, তেল কাজটা হয়ে যায়। তো সেই কারণে গ্যাসটা ভালো করে মুছে নিলাম। আর এদিকে কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি, সেগুলো ওখানে উপর দিয়ে রেখে দিলাম। তারপর না রান্নাঘরের জানলাটাও খুলে দিলাম, কারণ কি বলতো, রান্নাঘরের জানলাটা খুলে দিলে না ওখান থেকে খুব ভালো রোদ আসে রান্নাঘরের মধ্যে, আর রান্নাঘরে কাজবাজ করতেও সুবিধা হয় রোদের মধ্যে। রান্না করার সময় তো রান্নাঘরের জানলা খোলা যায় না, কারণ হাওয়া আসে তো, আর গ্যাসের মধ্যে হাওয়া লাগে, আর জাল না ঠিকভাবে জ্বলতে চায় না। তো সেই কারণে যখন রান্না বান্না হয়ে যায় তখন জানলাগুলো খুলে দিই। তো এই তো এদিকে না ওই সবজি টবজি থাকে ওই ঝুড়িগুলোতে, তো ওই জায়গাটা বেশ অপরিষ্কার ছিল। তো সেই কারণে আমি একটু ভাবলাম যে পরিষ্কার করে নিই, আর এই যে রান্নাঘরটাও একটুখানি মুছে নেব।
বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। ওদিকে রান্নাঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমার ছেলে না ওই ঘরে গেছিলো, মানে ওই ঘরে গিয়ে ও কি একটা যেন বেশ নিয়ে খেলা করছিল। সেই ফাঁকে এখন আমি ওর খেলনাগুলো না গুছিয়ে নিচ্ছি। আবার খেলনাগুলো গোছাতে গেলে কি বলো তো, আস্তে আস্তে গোছাতে হয়। নাই যদিও মানে খেলনা গোছানোর আওয়াজ পেয়েছে ও ঠিকই বুঝতে পারে, ও যেখানেই থাকুক না কেন ওর কানে যদি একবার আওয়াজ যায় যে আমি খেলনা গোছাচ্ছি তাহলে আবার দৌড়ে ঠিক চলে এসে তখন আর গোছাতে দেবে না, এরকমটা করে। মানে এত বদমাইশি হয়েছে না, মানে ও চায় ওর খেলনা সবসময় চারিদিকে ঘরের এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকুক, ও এটাই চায়। তো এদিকে দেখো ওকে স্নান দান সমস্তটা করে দিয়েছি। এখন স্নানের পর চুলটা ভালো করে আঁচড়ে দিলাম, এখন ওকে খাওয়াবো। তো খাওয়ানোর আগে ভাবলাম যে এই যে মাংসটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, রান্নার পর তো তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এই যে কষা কষা করেছে। দেখো এদিকে আমার ছেলের খাবারটাও রেডি করে নিয়েছি, করেছিলাম খিচুড়ি আর 2 পিস মাংস নিয়েছি, মানে রান্নার মাংস থেকেই মাংসটা না ধুয়ে নিয়েছি, কারণ মাংস তো ঝাল হয়, ও এখনো পর্যন্ত অত ঝাল খেতে পারে না। বলে দাও তুমি কি দিয়ে ভাত খাচ্ছ, বলে দাও। মাংস দিয়ে। কে এনেছে মাংস? পাপা এনেছে। তুমি পাপার সাথে গেছিলে মাংস আনতে? বাবারি। তো সমস্ত কাজবাজ হয়ে গেছে, এখন ওকে খাওয়ানো হয়ে গেলে বারান্দায় না কিছু জামা কাপড় মেলে রেখেছিলাম, সেগুলোই শুকিয়ে গেছে, সেগুলো এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে তো সকাল থেকে তোমাদের সামনাসামনি এসে কোনো কথা বলাই হয়নি। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটা বেলা বলতে ওই 2টো মতো বেজে গেছে। সমস্ত কাজবাজ স্বাভাবিকভাবে হয়েই গেছে, আর সেটা তো তোমাদের অল্প অল্প করে সবটাই শেয়ার করেছি। আর এখন এইমাত্র আমার ছেলেকে ঘুম পাড়ালাম, কিছুতেই ঘুমাবে না, অনেক জোর জবরদস্তি করে ঘুম পাড়ালাম। তো কি বলো তো, বেলা করে ঘুম পারলে না ও আবার বেলা করে ঘুম থেকে উঠে, মানে বিকেল 4টে 4:30 দিকে ঘুম থেকে ওঠে, তো আর রাতে ঘুমাতেই চায় না, 11টা 12টা বেজে যায় তাও ঘুমাতে চায় না। তো সেই কারণে একটু যদি দুপুরবেলা তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়া যায় না, তাড়াতাড়ি উঠিয়ে যায়, তাহলে রাত্রেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, এখন ঘুম পাড়ালাম অনেক জবরদস্তি করে, আর এখন মশারিটাও টাঙিয়ে দেবো, কারণ মশা দুপুরবেলা মশারি টাঙিয়েই দিই এই মশার জন্য। মশারি ছাড়া মশাকে কোনো রকমেই আটকানো যায় না। তো এই তো তার আগে সেটা টাঙানোর আগে ভাবলাম তোমাদের সাথে একটু সামনাসামনি কথা বলে নিই, যেহেতু আজকে একদমই সামনাসামনি ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলা হয়নি সকাল থেকে, তো সেই কারণেই। তো ও তো ঘুমিয়ে পড়েছে, এখন আমি ওর পাশে শুয়ে ওই যে আমার রোজ দিনের যা কাজ ভিডিও এডিট করা সেটাই করব। তো চলো তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা হচ্ছে। চলে আসো। এবার কিন্তু বাবা বকবে, তাতে চলো নামো নামো, নামিয়ে দাও, তোকে নামিয়ে দাও, বলো মা আমাকে তুমি নাও, নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। আবার পরে, আবার পরে, আবার পরে, কালকে, আবার কালকে। না 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 না, যেহেতু রবিবার ছিল তো সেই কারণে না ওর পাপা একটু বেলা করে কাজে বেরিয়েছিল। তো ওর পাপা কাজে বেরিয়ে যাবার পর ওই দুপুরবেলা ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম। তো এখন হয়ে গেছে বিকেল, আর বিকেলবেলা না বিকেলের সমস্ত কাজবাজ আমার সারাও হয়ে গেছে, মানে ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, এগুলো সমস্ত কিছুই করা হয়ে গেছে। সমস্ত কিছু করার পর চুলটাও একটু আঁচড়ে নিয়েছি ভালো করে। তারপরে দেখো চলে এসেছি ছাদে, কিছু জামা কাপড় ছিল যেগুলো সকালে মেলে দিয়েছিলাম, সেগুলো এখন সমস্তটাই শুকিয়ে গেছে, সেগুলোই এক এক করে তুলে নিচ্ছি। আর আকাশটা দেখছি, আকাশটা না এত সুন্দর লাগছিল, মানে মাঝে মাঝে আকাশটা এত সুন্দর লাগে, মানে তাকিয়েই থাকতে ইচ্ছা করে আকাশের দিকে। দাঁড়াও তোমাদের একটু বাদে দেখাচ্ছি আকাশটা। এই আকাশের মধ্যে দিয়ে যখন লাইন দিয়ে পাখিগুলো উড়ে যায় তখন কিন্তু আকাশের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায়।
কত সুন্দর অপরূপ লাগছে আকাশটা দেখতে। আর আমাদের বাড়ির সামনেই যেহেতু মাঠ, আর মাঠে না প্রায় দিন বিকেলবেলা করে এরকম বাচ্চারা খেলা করে। তো আজকেও দেখো খেলা করছিল কয়েকটা বাচ্চা। তো বন্ধুরা এখন এসেছিলাম ছাদে, ওই যে সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলোই তুলতে এসেছিলাম। আর ছাদে এসে দেখছি আকাশটা এত সুন্দর লাগছে না, মাঝে মাঝে আকাশটা এত সুন্দর লাগে যে কি বলবো। তা একটুখানি ক্যাপচার করে নিলাম। আর বিকেলবেলা না করে না আমার ছাদে আসতে খুবই ভালো লাগে, কিন্তু না আসা হয় না, যেহেতু বিকেলে ছাদে আসার কোনো প্রয়োজন হয় না, আর প্রয়োজন না থাকলে দেখবে আসতেও ইচ্ছা করে না। তো আজকে যেহেতু জামা কাপড় মেলা ছিল তো সেই কারণে আসলাম তোলার জন্য। তো এই যে এখন এখানে বসে আছি, আর আমার ছেলে রয়েছে নিচে। তো যাব এখন নিচে। বন্ধুরা তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল বিকেলবেলা, আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। অনেকটা রাত বলতে ওই 9:30 মতো বেজে গেছে। আর সারাটা সন্ধে কোনো রকম ভিডিও বানাইনি, ওই সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে পড়াতে বসেছিলাম সন্ধ্যা টন্ধা দেওয়ার পর। আর এই তো এখন ছেলেকে খাইয়ে দাইয়ে নিচে নিয়ে আসলাম, ওকে ঘুম পাড়াবো। সন্ধ্যাবেলার থেকে সন্ধ্যাবেলায় না কি ভিডিও বানাবো এটাই বুঝতে পারি না। ওই রোজ দিন তো একই রুটিন থাকে, তো সেই কারণে রোজ দিন একই কি তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? এখন ছেলেকে ঘুম পাড়াবো। আর এই দেখো আমি চুল বেঁধে নিয়েছি, এইভাবে বেঁধেছি দেখো। এইভাবে বাঁধলে না তাহলে শুতে সুবিধা হয়, এখানটায় লাগে না। আর নাই তো বিয়ে করে বাঁধলে না এই মাথার এখানটায় লাগে, শুতে অসুবিধা হয়। এই দেখো ভূত সেজেছে আর একজন, দেখেছো? কই ভূতটা, কই? মা ওকে দেখো, দেখে মনে হচ্ছে পুরো গরমকাল, সত্যি গরম লাগছে। দেখছি কি ও পুরো ঘেমে ঘেমে যাচ্ছে বগল টগল, তাই জামাটা খুলে দিয়েছে। আর ও নিজেই বলছে আমার সোয়েটার খুলে দাও, সোয়েটার খুলে দাও। তার জন্য খুলে দিয়েছে। একটু বাদে ওই পাতলা একটা জামা আছে ওটা পরিয়ে শুয়ে মানে ঘুম পাড়িয়ে দেবো, কারণ রাত্রেবেলা ওই পাতলা ফুল হাতা যে জামাগুলো হয় সেগুলো পরেই শোয়ায়, মোজা টোজা পরিয়ে ফুল প্যান্ট পরিয়ে। তার কেন বলো তো মাঝরাতের দিকে তো ঠান্ডা লাগে, আর ও না গায়ে কাঁথা রাখেই না। আমি যখন খেয়াল করি তখন তো গায়ে কাঁথাটা ঢাকা দিয়ে দিই। ভূত এই যে দেখো, ভূত সেজেছে। হাউ খাও, হাউ খাও। বাবা রে, আমি আবার ভূত দেব। এটা